আমাদের বিয়ের ৩ বছর পূর্ণ হলেও এটা আমাদের ৪ নম্বর জামাই ষষ্ঠী। আসলে যেই মাসে বিয়ে হয়েছিল তার ৩ মাস পরই তো জামাই ষষ্ঠী ছিল, সেই জন্য আর একটা বছর এক্সট্রা। এই তো সকাল সকাল আমি এই সুন্দর শাড়িটা পরে রেডি হয়ে গেছি। আর এই দেখো বিশাল, ও সবে সবে ঘুম থেকে উঠেছে, ওর এখনও চোখে ঘুম কাটেনি। হ্যাঁ, আমাদের ডিস্টেন্সটা খুব একটা বেশি নয়, কিন্তু তাও আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, কারণ অনেকগুলো জিনিস ছিল, ওগুলো সব নিয়ে যাব। আর প্রচণ্ড রোদ্দুর, সেই কারণেই আমরা গাড়িতে করেই যাই। এই তো আমরা পৌঁছে গেছি। আর বাড়ি পৌঁছেই মা আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা লেবু শরবত রেডি রেখেছি। এই ছেলেটাকে দেখো, ও গিফট দেওয়ার জন্য ওয়েট করে না, ও নিজেই ঘর থেকে গিফট খুঁজে হাতে পরে বসে রয়েছে। আর এই সুন্দর লাল শাড়িটা, এটা হচ্ছে আমার জন্য, এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আমাদের তরফ থেকে মায়ের জন্য ছিল এই মিক্সার আর জুসারটা, এটাও কিন্তু খুব ভালো, দেখতেও সুন্দর। আর এছাড়াও বাপির জন্য প্যান্ট শার্ট আর মায়ের জন্য শাড়ি এনেছিলাম। এরপর না অনেক অনেক খাওয়া দাওয়া হয়। ব্রেকফাস্টে ছিল পরোটা, তারপর অনেক কিছু ফল খেয়েছিলাম, মিষ্টি অনেক কিছু খাই। তারপর দুপুরবেলা আশীর্বাদ করে খেতে বসতে দেওয়া হয়। আর সেদিনকে না আমাদের বাড়িতে পিসির মেয়ে আর তার বড় এসেছিল। এই ছিল সেদিনের দুপুরের খাবার। আসলে যতটুকু খাওয়া যায়, ওই এক গাদা হাবি জাবি জিনিস একদম মাকে আমরা করতে বারণ করি। কি করে বুঝলি ওটা খাসি? গন্ধ পেলেই বুঝে যাই খাসি মাংস। তুই গন্ধ পেলেই বুঝে যাস? আর তোর দাঁতগুলো কোথায় দেখি? দাঁতগুলো ই কর, এই